আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অনলাইনে রিটার্ন সাবমিশন সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন যে আজকের এপিসোডটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখছেন যে আমরা কিভাবে ইনকাম ডিটেলসে তথ্য ইনপুট করতে পারবো এই রিটার্নে আর কি ই ট্যাক্স এনবিআর ওয়েবসাইটে। তো চলুন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন মূল ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের পার্টিকুলার প্রসিডিউরটা কি, স্পেশালি কিভাবে নির্ভুল উপায়ে আমরা আমাদের ইনকাম ডিটেলস দিতে পারি। তো আমি এখন চলে যাব সরাসরি আমাদের ওয়েবসাইটে। ইয়েস, আমি কিন্তু লগ ইন করে রেখেছি। দেখেন ইনকাম ডিটেলসের তথ্য কিন্তু পেজটি আমরা দেখতে পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট পেজ। স্পেশালি আমাদের যে গভর্নমেন্ট এমপ্লয়ি নন গভর্নমেন্ট এমপ্লয়ি যেটাই বলেন, আমরা যারা যে চাকুরির জন্য যারা আমরা অনলাইনে ই রিটার্ন সাবমিশন করা প্রয়োজন বা দরকার চাকুরি পারপাজে, জব পারপাজে, তাদের জন্য কিন্তু আমাদের এই তথ্যটি আজকের এই পার্টটি খুব ইম্পর্টেন্ট। কারণ এটারই উপর মানে এই আয়ের উপরেই কিন্তু আপনার সব কিছু নির্ধারণ করা হবে যে আপনি করা আওতায় পড়েছেন কি না, এবং নির্ভুলভাবে আপনি কিভাবে আপনার ইনকাম ডিটেলস দিতে পারবেন সেই সংক্রান্ত কিন্তু আজকের এই টিপস। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু আমার ব্যক্তিগতরই মানে সব পূরণ করা আছে। ব্যক্তিগত আমার নিজেরই এটা কি পেজ। তো ইনকাম ডিটেলসে আন্ডারে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, কিন্তু এটা আপনার হচ্ছে গিয়ে চলে আসবে। এটা কোত্থেকে এসেছে? আপনার যে হেডস অফ ইনকাম থেকে এসেছে। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। এই যে সিরিজ ভিডিওগুলোর মধ্যে আজকে 3 নম্বর পার্ট এটা। এর আগে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে দুটো পার্ট আছে, একটা অ্যাসেসমেন্ট ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো এই দুটো পার্ট কিন্তু আমার দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন পার্ট বাই পার্ট, প্রত্যেকটি ভিডিও দেখবেন, তাহলে আপনি নির্ভুলভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে আমাদের রিটার্ন সাবমিশন করতে পারি এই ওয়েবসাইট ব্যবহার করে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে কিন্তু এই যে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু কিছু অপশন আছে। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস, প্রথমে থাকবে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস। মানে কি, আপনি হচ্ছে গিয়ে সরকারি চাকরি করেন কিন্তু আপনার পেমেন্টটা আইবাস প্লাস প্লাস মাধ্যমে হয় কি না? হ্যাঁ, আমার কিন্তু হয়, যার কারণে আমি কিন্তু দেখেন বাই ডিফল্ট দিয়ে রেখেছি। আপনার যদি না হয় তাহলে দেখবেন আপনি পরেরটা দিবেন গভর্নমেন্ট পে স্কেল পে নোট আইবাস, পে নোট থ্রু আইবাস প্লাস প্লাস। আপনি যদি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যদি আপনার পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে এটা ক্লিক করবেন। পাশাপাশি আপনি যদি বেসরকারি কোনো সংস্থায় চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট অবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটাতে ক্লিক করবেন না। স্যালারিস সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা সাধারণত আমাদের ব্যবহার হয় না। আপনি যদি রিডিউস ট্যাক্স রেট মানে কম ট্যাক্স রেটের আন্ডারে বিষয়ে যদি কোনো স্যালারি পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। তো আমরা সাধারণত যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু 1 নম্বর অপশনটি কিন্তু আমরা ইউজ করি, কারণ আমরা জানি সবারই বেতন কিন্তু ইএফটিতেই হয়, আইবাস প্লাস প্লাসের মাধ্যমে হয়ে থাকে। যার কারণে আমি এটা টিক দিয়ে রেখেছি, মানে ড্রপডাউন মেনুতে আমি সিলেক্ট করে রেখেছি। এখন নেম অফ দ্য অফিস, অবশ্যই আপনি আপনার এখানে অফিসের নাম দিবেন। আমি আমার অফিসের নাম স্কুলের নাম দিয়েছি। তো আপনি যদি সরকারি চাকরিজীবী হন তো আপনার অফিসের নাম দেবেন, বেসরকারি চাকরিজীবী হলেও অফিসের নাম দেবেন। যাই হোক, তখন ডেজিগনেশন তো আপনি বুঝতেই পারতেছেন, এখানে ডেজিগনেশন দিতে হবে। আমি আমার ডেজিগনেশন দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। এইখানে এখন চলে আসেন আমরা পার্টিকুলার্সে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এই পার্টিকুলার্সের উপরে কিন্তু আপনার কিন্তু মানে কি আয়কর নির্ধারিত হবে, ট্যাক্স নির্ধারণ হবে আর কি এটার উপরে। তো বেসিক পে, অবশ্যই বেসিক পেটা 12 মাসের হবে। তো আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখাই দিছি যে আসলে কোথায় থেকে আপনারা এই যে এই এখানকার সমস্ত তথ্য পাবেন। হ্যাঁ, আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি, আমরা সংশ্লিষ্ট অফিসে গিয়ে আমাদের যে অফিস সহকারী আছে তার কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে হবে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যে জেনারেট কপিটা, স্যালারি স্টেটমেন্ট যাকে বলা হয়, স্যালারি শিটটি আর কি, সেটা কিন্তু সরাসরি আইবাস প্লাস প্লাস থেকে আমরা নিতে পারি। আমি নিজেও নিয়ে কিন্তু এটা ইনপুট করেছি, খুব ইজি হয় আর কি। একেবারে যারা আমাদেরকে বেতন দেয় আইবাস প্লাস প্লাস তারই কিন্তু শিট দিয়ে আমাদের পূরণ করলে কি বিষয়টি শতভাগ নির্ভুল হয়। তো আমি কিন্তু এগুলো দিয়েছি, 12 মাসের হবে। অবশ্যই বেসিক পেটি 12 মাস দিবেন,
তারপর হাউস রেন্ট অ্যালাউন্সটি কিন্তু টোটাল আপনি 12 গত অর্থবর্ষে কত পেয়েছেন সেটি দিবেন। মেডিকেল অ্যালাউন্সটি কত পেয়েছেন গত 12 মাসে সেটি দিবেন। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স আমরা পেয়ে থাকি সাধারণত একটি, সেটার হিসাব দিবেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্স আমরা দুটি পেয়ে থাকি, সেটি দিবেন। আর এডুকেশন অ্যালাউন্স আমি এক সন্তানে পেয়ে থাকি, সেটি দিয়েছি। জিপিএফ ইন্টারেস্ট, হ্যাঁ ও বাই দ্য ওয়ে, এই যে আপনারা দেখতেছেন এই পর্যন্ত কিন্তু বাই ডিফল্ট থাকবে, আমার মনে নাই এই যে এই পর্যন্ত আপনি কিন্তু বাই ডিফল্ট পাবেন। এই যে এই পর্যন্ত তথ্যগুলো, কিন্তু বাদ বাকি তথ্য আমি পেলাম কোথায়? খুব সোজা, এই যে আপনারা দেখেন প্লাস আইকনে, যদি এখানে প্লাস আইকন প্লাস ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি ক্লিক করেন তো আরও অনেক অপশন আছে। তো আমাদের সরকারি চাকরিজীবীর জন্য সাধারণত এগুলো অপশন লাগে না। আমি যা যা অপশন প্রয়োজন দেখেন এখানে যে রেড বিনের মতো, ডাস্টবিনের মতো আছে, এগুলো কিন্তু আমি অ্যাড করেছি। এই যে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু অ্যাড করা যায়, এগুলো কিন্তু থাকে না। আপনারা অনেকেই হয়তোবা এই কয়েকটি ইনফরমেশন দিয়ে নেক্সট পেজে যান, তাহলে কিন্তু বিষয়টি নির্ভুলভাবে হয় না। তো আমাদের আরও কিছু লাগে, যেমন এডুকেশন অ্যালাউন্স কিন্তু আমরা পেয়ে থাকি। তো এডুকেশন অ্যালাউন্সটা কিন্তু বাই ডিফল্ট পাবেন না, কোথা থেকে নিতে হবে? এই যে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু এডুকেশন অ্যালাউন্সটি মানে খুঁজে নিতে হবে আপনাকে, অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট, জিপিএফ ইন্টারেস্ট। আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী, তারা সবাই কিন্তু আমরা বছর শেষে মানে কি একটা কি সুদ পেয়ে থাকি, আমরা একটা লভ্যাংশ পেয়ে থাকি জিপিএফ থেকে, এটাও কিন্তু উল্লেখ করতে হবে। এটা কোথা থেকে পাবেন? এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে না। বারবার বলছি যে এই 4টি অপশন কিন্তু আমি অ্যাড করেছি, আপনারাও অ্যাড করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করে। তো জিপিএফ ইন্টারেস্টে আমি যত এ বছর যা পেয়েছি সেটা দিয়েছি। স্পেশাল পে, হ্যাঁ স্পেশাল পেটা কিন্তু অবশ্যই যে প্রণোদনা পাননি 5% যে প্রণোদনা 10% বা যেটাই 5% আমরা পেয়েছি, তো যে প্রণোদনাটা পেয়েছেন সেই প্রণোদনাটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু স্পেশাল পের আন্ডারে থাকে পরে। তো এই প্রণোদনাটা আমরা অনেকে দেই না, কিন্তু এটা আমাদের কিন্তু আমাদের বেতনে অ্যাড করা আছে। তো এটা কিন্তু মানে স্পেসিফিকভাবে দেওয়া দরকার, এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, আমি দিয়েছি। আর টিফিন অ্যালাউন্স তো অবশ্যই আমরা টিফিন অ্যালাউন্স হিসেবে আপনি যা যা পান, মানে 30 দিন মানে কি 12 মাসে, গত 12 মাসে যা পেয়েছেন সেটি এখানে দিতে হবে। সব কিছু কিন্তু গত অর্থবছর 12 মাসের হিসাবে হবে। তো 4টি অপশন কিন্তু আপনি পাবেন না, বারবার আমি রিমাইন্ড করছি। এই 4টি অপশন কোথা থেকে পাবেন? অবশ্যই কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে নিতে হবে, সিলেক্ট করতে হবে, খুঁজে নিতে হবে। তো কোনগুলো অপশন আমি আপনাদেরকে আরেকটু রিমাইন্ড করে দিই। এডুকেশন অ্যালাউন্স, জিপিএফ ইন্টারেস্ট, স্পেশাল পে, আই মিন প্রণোদনা, ইনসেন্টিভ যাকে বলা হয়, আর একটা হচ্ছে টিফিন অ্যালাউন্স। এই 4টি কিন্তু অবশ্যই এখান থেকে খুঁজে নিয়ে ইনপুট করবেন, আপনার পুরো তথ্যটি কী হবে? নির্ভুল হবে। তো এটি কিন্তু পার্টিকুলার্সের আন্ডারে আমরা সব কিছু করলাম। তো এটা কিন্তু দুটো অংশ, আপনারা জানেন দুটো অংশ। সেটি হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট টাইপ, মানে প্রথমটি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মানে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য, পরেরটি হচ্ছে কি আপনি যা যা পান সেই সংক্রান্ত পার্টিকুলার্স। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এটা ইনপুট করার পর আপনারা কিন্তু 7 কন্টিনিউতে যাবেন। এখানে একটু ব্যাপার আছে, 7 কন্টিনিউতে যাবেন। আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, গোপন মানে হিডেন টিপস, যেটি কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগে বা অনেকেই হয়তো বা এটা আমরা লক্ষ্য করি না। তো এটা 7 কন্টিনিউতে যাওয়ার পর কিন্তু আপনি ব্যাক করবেন, 7 কন্টিনিউ যাওয়ার পর ব্যাক করবেন। আচ্ছা, হ্যাঁ ব্যাক করবেন। হ্যাঁ, এখন আমরা ব্যাক করার কারণটা হচ্ছে কি, আপনি কিন্তু এই অপশন ব্যাক না করলে এই অপশনটা পাবেন না। কোন অপশনটা? এমপ্লয়মেন্ট সামারি, মনে রাখবেন এটা অপশনটা পাবেন না। এমপ্লয়মেন্ট সামারিটার তথ্যটা আমাদেরকে লিখে রাখতে হবে, মনে রাখবেন। এখানে ক্লিক করে দেখেন আপনি এতক্ষণে যা যা দিয়েছেন সব কিছু চলে এসেছে। দেখেন এতক্ষণে আপনি যা যা চলে এসেছে সব পার্ট মানে খুব সুন্দরভাবে ক্যালকুলেট করে দিয়েছে একই সফটওয়্যারটি ইটেক্স এনবিআর। দেখেন তো আপনি আপনার বেতন বা আপনার সামগ্রিক যে আয়ের মধ্যে কোনটি করের আয়তায় পড়েছে দেখেন, বাড়ি ভাড়া, হাউস রেন্ট অ্যালাউন্স, সরি বেসিক পে, যে ট্যাক্সেবল ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু দুটো অংশ আছে, মোট অ্যামাউন্ট, ট্যাক্স এক্সেম্পটেড, হ্যাঁ মানে কর থেকে অব্যাহতি পেয়েছেন। আমি কিন্তু আগে বলেছি যে কর অব্যাহতি,
আমরা কোথা থেকে পাবো সেই সংক্রান্ত আর কি। এখানে কর অব্যাহতি পেয়েছি আমরা বাড়ি ভাড়া থেকে পেয়েছি, মেডিকেল অ্যালাউন্স থেকে কর অব্যাহতি পেয়েছি, এডুকেশন অ্যালাউন্স থেকে কর অব্যাহতি, জিপিএফ ইন্টারেস্ট পেয়েছি, টিফিন অ্যালাউন্স পেয়েছি, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স পেয়েছি। তার মানে আমরা কিন্তু কি পেয়েছি, কর অব্যাহতি পেয়েছি 2,42,000। অনেক সেক্টরে কিন্তু কর অব্যাহতি পেয়েছি, 1 2 3 4 5 6টি সেক্টরে আমরা কর অব্যাহতি পেয়েছি, মানে কর মৌকুব পেয়েছি। আর আমাদের ট্যাক্সেবল ইনকাম কোনটা, বেসিক পে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স আর স্পেশাল পেটা মনে রাখবেন আপনারা। তো এইগুলোতে হচ্ছে এই তিনটি হচ্ছে আমাদের কি ট্যাক্সেবল ইনকাম মনে রাখবেন, যে বেসিক পেটি, ফেস্টিভ্যাল অ্যালাউন্স মানে বোনাসটি, আর হচ্ছে আমরা যে প্রণোদনা পেলাম সেটি, এই তিনটি হচ্ছে গিয়ে আমাদের ট্যাক্সেবল ইনকাম মিলে আমার 3,11,000 এসেছে। আর টোটাল অ্যামাউন্ট এসেছে 5,53,536। এই যে টোটালটা কি, এটা টোটালটা, এটা আপনারা অবশ্যই একটু টুকে রাখবেন এই কারণে, লিখে রাখবেন এই কারণে, এই অ্যামাউন্টের উপরে কিন্তু আমাদেরকে এক্সপেন্ডিচার কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে, মানে আমাদের যে সামগ্রিক সারা বছরের যে ব্যয়টা, সেটা কিন্তু আমাদেরকে এই অ্যামাউন্টকে লক্ষ্য করে কিন্তু আমাদের ব্যয়টা করতে হবে। এই ব্যয়টা আমরা দেখাতে হবে আমাদের এক্সপেন্ডিচার পেজে গিয়ে। তো এক্সপেন্ডিচার পেজ সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের আসবে। এই ইয়াটা আপনারা অবশ্যই টুকে রাখবেন সামগ্রিকভাবে, যেটা আমরা সব টোটাল যে আমাদের আয়টা আসলো অ্যামাউন্ট, সেটা কিন্তু অবশ্যই টুকে রাখবেন। এটা একটা টিপস। এই জন্য কি আপনাদেরকে ব্যাক করে এই এমপ্লয়মেন্ট সামারিটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট না রাখলে কী হবে, একটা তৎক্ষণাৎ আপনি দেখতে পাবেন যে আপনার সামগ্রিক আয়টি কত ছিল, মোট টোটাল আয়টি কত ছিল আর কি। তো আমার মনে হয় তারপরে কিন্তু আপনি কন্টিনিউতে যেতে পারেন, কন্টিনিউতে গেলে আপনার পরের পেজে চলে যাবে। তো আমার মনে হয় আমি বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে আপনারা ইনকাম ডিটেলস কিভাবে দিবেন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আজকে পার্টটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি নির্ভুলভাবে এগুলো যদি না দিয়ে থাকি, না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের নির্ভুলভাবে ক্যালকুলেট হবে না। কারণ এটার উপর নির্ভর করতেছে আপনি করার আওতায় পড়েছেন কি না বা পড়বেন কি না। তো অবশ্যই এই পেজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্তই। আমার পরবর্তী পেজ আসছে রিবেট সংক্রান্ত। আপনারা দেখেন অ্যাসেসমেন্ট হলো, ইনকামও হয়ে গেল, রিবেট মানে কি কর মৌকুব, মানে কর অব্যাহতি যাকে বলা হয়। তো কর অব্যাহতি সংক্রান্ত পেজে আমরা যাব, সেই পেজে গিয়ে আমরা সেই রিবেট সম্পর্কে আলোচনা করবো। আমার নেক্সট ভিডিওটি রিবেট সম্পর্কে আসছে, তারপর এক্সপেন্ডিচার আসবে, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আসবে, তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আসবে, রিটার্ন ভিডিও, এগুলো সবাই মোটামুটি আমার পাঁচটি পার্ট আছে এখানে, খুব ইম্পর্টেন্ট। তো তার মধ্যে 2টি পার্ট হলো, আর 3টি পার্ট রেস্ট থাকলো আর কি, রিমেইন থাকলো। তো আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।